বন্ধুরা, মেয়েটির চোখে মেয়েটির সৎ ভাই এক ধরনের অ্যাসিড ছুঁড়ে মারলো। তখন মেয়েটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং চিৎকার করতে লাগলো। মেয়েটির চিৎকার শুনে তার মা চলে আসলো এবং দেখলো তার মেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। এ দেখে তার মা ইমার্জেন্সি বাটনে ক্লিক করে ডাক্তারকে ডাকলো এবং ডাক্তার এসে বলল মেয়েটির এখনই অপারেশন করা দরকার এবং মেয়েটি অপারেশন করার পরে মোটামুটি সুস্থ হয়ে যায়। তারপর মেয়েটি হাসপাতালের একটি বেঞ্চে বসেছিল, কিন্তু সেই হাসপাতালের একটি মানসিক রোগী সে তার কেবিন থেকে বেরিয়ে এসে ধারালো ছুরি দিয়ে মানুষকে আঘাতের ভয় দেখাচ্ছে। এমত অবস্থায় হঠাৎ করে সে মেয়েটির দিকে এগিয়ে মেয়েটির মাথার মধ্যে ছুরিটি ঢুকিয়ে দেয় এবং মেয়েটি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। তারপর মেয়েটির মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল এবং এই দৃশ্য দেখে তার মা হতভম্ব হয়ে যায়। তখন মেয়েটির মা দ্রুত ডাক্তারের চেম্বারে মেয়েটিকে নেওয়া হয় এবং মেয়েটিকে অপারেশনের জন্য ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং ডাক্তার বলল মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক, তার জন্য রক্তের প্রয়োজন। তখন মেয়েটির মা রক্তের ম্যানেজ করার জন্য বিভিন্ন জায়গায় ফোন দেয়, কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল মেয়েটি মারা গেছে। বন্ধুরা, রাস্তার পাশে একটি অসহায় মেয়ে বসেছিল। ঠিক তখনই একটি লোক মেয়েটির সামনে এসে বলল আমার হাতে ব্যথা, আমার জুতোর ফিতেগুলো খুলে গেছে, তুমি কি দয়া করে লাগিয়ে দিতে পারবে? মেয়েটি কোনো কিছু চিন্তা না করে বিনয়ের সাথে লোকটির ফিতা বাঁধতে লাগলো। ঠিক লোকটি ওই মুহূর্তে মেয়েটির অগোচরে নিজের ব্যাগ থেকে টাকা নিয়ে মেয়েটির ব্যাগের উপর টাকা রেখে দিল। তারপর মেয়েটি জুতোর ফিতে বাঁধার পরে লোকটিকে বলল আপনার জুতোর ফিতে বাঁধা হয়ে গেছে। তখন লোকটি মেয়েটিকে ধন্যবাদ দিয়ে চলে গেল, কিন্তু মেয়ে তখনই খেয়াল করে তার ব্যাগের উপরে এতগুলো টাকা। ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেয়েটি তার মাকে ফোন দিয়ে বলতেছিল মা আমার কাছে টাকা নেই, আমি কলেজে কিভাবে ভর্তি হব। এই কথাগুলো লোকটি আড়াল থেকে শুনে নিচ্ছিল এবং লোকটি চিন্তা করলো এই মেয়েটিকে যেভাবেই হোক সাহায্য করা লাগবে। সেই জন্য লোকটি হাতে ব্যান্ডেজ করে মেয়ের সামনে চলে আসছিল এবং মেয়েকে টাকা দিয়েছিল। টাকার পিছনে একটি চিরকুট ছিল, চিরকুটে লেখা ছিল তুমি অত্যন্ত বিনয়ী একটি মেয়ে, এই জন্য আমি তোমাকে সাহায্য করলাম। আমাদের উচিত সমাজে এভাবে মানুষকে সাহায্য করা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, একটি শয়তান একটি পরীকে মারার চেষ্টা করতেছিল। ঠিক তখনই একটি মেয়ে শয়তানের মাথায় আঘাত করে পরীকে বাঁচিয়ে নেয়। তারপর পরীর হাজবেন্ড এসে সেই মেয়েটিকে একটি জাদুর আপেল গিফট করে এবং তারা গায়েব হয়ে যায়। জাদুর আপেলে যখন মেয়েটি কামড় দেয় তখন দেখে তার শরীরে অনেকগুলো টাকাও চলে আসছে। এই দেখে মেয়েটির বান্ধবী হিংসায় জ্বলে ওঠে। তখন সে চিন্তা করে এই জাদুর আপেলটি সে নিয়ে নিবে। তখন সে মেয়েকে পিছন দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং সেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর সে আপেলগুলো কামড়ায় খেতে থাকে, তখন তার কাছেও টাকা আসতে থাকে, কিন্তু সে এত লোভী ছিল সে সম্পূর্ণ আপেলটি খেয়ে ফেলে, যার ফলে তার পেট ব্যথা হয় এবং সে একটি স্বর্ণের বারে পরিণত হয়ে যায়। বন্ধুরা, এর থেকে আমরা এটাই শিক্ষা নিলাম অন্যের ক্ষতি করে কখনো নিজে উন্নতি করা যায় না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, মেয়েটি সান্টাক্লজকে বাঁচানোর জন্য মানুষের কাছে হার্ট ভিক্ষা করতেছিল। ঠিক তখনই একটি ছেলে এসে বলল আমার চোখ ভালো করে দিলে আমি একটি হার্ট দিব। তখন মেয়েটি তার নিজের চোখ দিয়ে ছেলেটিকে ভালো করে ছেলেটির থেকে একটি হার্ট নেয়। ঠিক তারপরে একটি মেয়ে এসে বলল আমার পা ভালো করে দিলে আমিও একটি হার্ট দিব। মেয়েটি তখন তার নিজের পা দিয়ে ওই মেয়েটি থেকেও একটি হার্ট নিয়ে নেয়। তারপর একটি বৃদ্ধা এসে বলল আমার যৌবন ফিরিয়ে দিলে আমিও একটি হার্ট দিব। মেয়েটি তখন তার নিজের যৌবন বৃদ্ধাকে দিয়ে দেয় এবং বৃদ্ধা খুশি হয়ে একটি কালো একটি হার্ট দেয় এবং শয়তান সেটা এসে খেয়ে ফেলে, কিন্তু শয়তান খাওয়ার সাথে সাথে মারা যায় কারণ হার্টটি ছিল ফেক হার্ট। বৃদ্ধা বলল যে আমি জানতাম শয়তান এসে নিয়ে যাবে, তাই আমি অরিজিনাল হার্টটি দেইনি, এই নাও অরিজিনাল হার্ট। তখন মেয়েটি অরিজিনাল হার্ট পাওয়ার সাথে সাথেই খুশি হয়ে সান্টাক্লজের হার্টে বসিয়ে দিল এবং সান্টাক্লজ জীবিত হয়ে সেই মেয়েটিকে আগের মতো করে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, একটি মেয়ে রাস্তায় অসুস্থ বোধ করে হাঁটতেছিল, তখনই পিছন থেকে একটি লোক ভিডিও করা শুরু করলো। তখন আরেকটি লোক দেখে লোকটির মোবাইল ভেঙে লোকটিকে লাথি মেরে সরিয়ে দিল। তারপর নিজের কাপড় খুলে মেয়েটির গায়ে জড়িয়ে দিল। মেয়েটি বিরক্ত হয়ে লোকটিকে চড় মারলো। তখন লোকটি ইশারা করে মেয়েটিকে বলল পিছনে একটু খেয়াল করুন। তখন মেয়েটি হাত দিয়ে দেখলো তার হাতে রক্ত। এইভাবে মেয়েটি তার ভুল বুঝতে পারলো এবং লোকটিকে বিনয়ের সাথে সম্মান করতে শুরু করলো। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব সকল নারীর প্রতি এইভাবে সম্মান দেখানোর জন্য।